সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে দেখছি মাহিয়ারে যেভাবে হত্যা করা হয়েছে সেই বিষয়টি আমরা জানবো মাহিয়ার মামাতো ভাইয়ের কাছ থেকে। ভাইয়া একটু বলেন কিভাবে কি ঘটনাটা ঘটছে। আমার মামাতো বোন স্কুলে গেছে 15 তারিখে। স্কুলে যাওয়ার পরে 3টার দিকে ফোন আইছে, মানে গার্জেনদের ফোন দিয়ে মামানির ফোন দিছে, বলছে তুমি তাড়াতাড়ি একটু স্কুলে আসো। তাই আমার মামা মানে ডাল সিদ্ধ করছে দেখে মানে আমার আগে আমার মামাতো বাড়ি পাঠাইছে। তার সাথে সাথে আর মামানি গেছে, যাওয়ার পরে বলতেছে কি তোমার মেয়ে এমন কাম করছে তাই তোমার টিসি দিছি, এখানে সাইন দাও। তাই মামাতো ভাই যায়, আগে যায়, মামাতো বোন পাই না, মানে আগে যায় পাই নাই, বলছে তাই এখানে সাইন দাও। ওখানে পোলা আসলো, আগে দিয়েছে পোলারটা সাইন, পোলার মাই বাপে কাগজে সাইন নিছে, সাইন নেওয়ার পরে পোলারে বুঝে দিয়ে দিচ্ছে। আর মামানি বলছে এখানে সাইন দাও, আর মামানি সাইন করতে আমার মেয়েকে, হয়তো আমার মেয়ে আসছে, তুমি সাইন দাও, সাইন দিছে, তোমার মেয়ে তুমি খুঁজে নাও গে। ভাইয়া এই কথাটা কে বলছে? হেডমাস্টার বলছে, এই শহরের উচ্চ বিদ্যালয়ের যে হেডমাস্টার নাম কি ভাইয়া? সিরাজুল। সে বলছে তোমার মেয়ে তুমি খুঁজে নাও, সিসি ক্যামেরা আছে, ভিডিও থেকে তোমার মেয়ে তুমি খুঁজে নাও। মামানি সাইন দেওয়ার পরে আমরা 3টার দিক দিয়ে খারাপ ব্যবহার করছি হেডমাস্টার। 3টার দিক দিয়ে 3:30 দিক 4টা 5টার দিক দিয়ে আমরা খুঁজে বেরিয়েছি। 5টার দিকে খুঁজে বেড়াইতে আমরা উনানে আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা 20-25টা উনানে আমরা সব দিয়ে তালাশ করতে, যত কাছে বান্ধবী আছে এইটে পরে, যত কাছের বান্ধবী আছে, বান্ধবী প্রতিবারই আমরা গিয়েছি। 9টার দিক দিয়ে 9:30টার দিক দিয়ে আমরা 3 থানায় যেটি করছি, যেটি আবার পুলিশও তালাশ করছি। এবার হয়তো যে 2 দিন 3 দিন হয়তো কোনো যোগাযোগ হয় না। তারপর 3-4 জন পোলা বানিয়েছে, সরাল বাজার থেকে 3-4 জন পোলা বানাইছে। আশা বলে মাহে আমার কাছে আছে, আমাকে 10,000 থেকে 20,000 টাকা দিতে। আপনাদের বাসায় আসছে? এই বাসা 12টার দিকে, 12টার দিকে বাসায় আসছে। আশা বলে মাহে আমার কাছে আছে 20,000 টাকা দিতে হবে, 10-20,000 টাকা দিতে হবে, আমরা মাহে আনি দিতেছি। তা আমরা বলতেছি কি 10-20,000 টাকা লাগে, আর আমরা 10-20,000 দিবা না, আমাকে বেতন বাড়িতে দেবো, আমাকে আসেন, আমাকে 10,000 টাকা দেন। আমরা টাকা দেওয়ার পরে আমরা গেছি সরাল বাজারে, যার পর বলতেছে কি তোমরা এটা খারাপ একটু, আমরা আসতেছি, আমরা মেয়ানো আসতেছি। আমরা সরাল বাজার বসে আসলাম, সারা রাত হয়ে গেছে। সকালে এসে বলতেছে কি আমাকে 3 দিন সময় দেন, আমরা বাইরে করে দিতেছি, এই কথা বলতে। ওখান থেকে আমরা বাড়ি চলে এসে পরে 3 দিন পরে খবর শুনি কি আমার মামাতো বোন মারা গিয়েছে। পরে আমরা মাঝে পরে আমরা 4টার দিকে শুনলাম, 4টার দিকে আমরা দিতে গেলাম। ঘটনার 3 দিন পরে খবর পাইছি। বলতে 3 দিন পরে আমরা তোমার মেয়ে দিতেছি, 3 দিন পরে শুনছি মাইয়া মারা গিয়েছে। ওখানে আমরা মারা গেছে এই কথাটা কে জানাইছে আপনাদের? এখানে এক পাগল নাকি বলে একটা ঘাস কাটতে গেছিল, সে যায় দেয় কি মানে লাশ মারা দেখছে। তারপরে আমরা ওখানে সবাই গেছি, যাওয়ার পরে এখান থেকে কাইটে ফেলা গেছি। এখানে কাইটা এখানে ভাগে পড়ে নিতে, আর একখানে আমার মামাতো বোন কালো একটা উন্না ছিল, ওই উন্না দিয়ে গলা বান্ধা, শৈলে এসিটি দিচ্ছে না কি দিচ্ছে, মনে করেন মাংস খুইলে পড়ে গেছে।